1000 টাকা করে পেতাম। 1000 টাকা করে পেতে, হ্যাঁ। আর এই যে 3 মাস বিজেপি সরকার এসছে, টাকা পাচ্ছ? না, সেই 1000 টাকাই আছে। তা কেন পাচ্ছ না? তাহলে শুভেন্দু দাকে কিছু বলে দাও। শুভেন্দু ভাই, এত লোক টাকা পাচ্ছে, আমি পাচ্ছি না, এই গরিব লোক আমি, তাহলে আমাকে কেন এরকম করছে? আমাকে টাকা না দিলে ভোট আমি দিচ্ছি না। তৃণমূলকে বিজেপিকে ভোটটা দিয়েছিল তো? হ্যাঁ, বিজেপি ভোট দিয়েছি। বিজেপিকে ভোট দিয়েছে বলেই বিজেপি এসছে নাকি? হ্যাঁ, ও, তাহলে বলে দাও তুমি যে টাকা না পেলে আর ভোট দেবো না, জানিয়ে দাও। টাকা না পেলে আর ভোট দেবো না সুমন্ত ভাইকে। কাকে দেবে তাহলে? আমার এবার যাকে ইচ্ছা যাবে তাকে দেবো। তা টাকা কার আমলে পেতে, তাহলে তাকে দিয়ে দেবে নাকি? হ্যাঁ, যেন আমার টাকা পেতাম, যেন আমার দিত। কার কাছে টাকা পেতে? টাকা পেতাম এখন নিজেকে। কে টাকা দিত আগে? আগে টাকা দিত মমতা। মমতা টাকা দিত? হ্যাঁ। আর শুভেন্দু দা দিচ্ছে নাই? না। তাহলে শুভেন্দু দাকে একটা গাল দিয়ে দাও। হ্যাঁ, সুমন্ত ভাইকে কি বলে গাল দেবো এবারে? না, গাল তোমার মনের মতন একটা দাও, যেন আমাকে হ্যাঁ। টাকাটা দিয়ে দাও, বলে দাও। আমার টাকাটা এবারে দিয়ে দাও। গরিব মানুষ খেতে পাচ্ছি না, দুনিয়ার লোকের বাথরুম হলো, পায়খানা হলো, আর আমার তো কিছুই নাই। ঘর নাই, দুরন নাই, কল নাই, গরিব লোক। তারা সুমন্ত ভাই আইছে কি করতে ভারতকে? একদম কি করতে আইছে? অবশ্যই টাকা এবার দেওয়ার ব্যবস্থা করে দেবো, টাকা তোমার এই দেওয়ার ভিডিওটা দেখি ব্যবস্থা না। করতেই হবে। আমার একটা ঘর দিতেই হবে, একটা বাথরুম দিতেই হবে। থোড়া মানুষ আমি